রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তো আমাকে ফলো করে পাশে থেকো, রেগুলার তোমরা আমার ভিডিও দেখতে পাবে। তো আমরা এখন 4 জনে চলে গিয়েছিলাম বর্দা চৌকনে, কারণ বোনঝির একটু শরীরটা খারাপ ছিল তাই। আর কিছুদিন আগে আমার শরীরটাও একটু খারাপ ছিল, কারণ আমার একটু জ্বর হয়েছিল। আর এখন জ্বরটা সত্যি খুবই খারাপ, মানে প্রত্যেকেরই প্রায় হচ্ছে, ছোঁয়াচে বলতে পারো। তো এদিকে দেখো কত গাড়ি যাচ্ছিল। তো আমাদের ডাক্তার দেখানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল, আর এখন আমরা যাচ্ছিলাম বাজারের দিকে। আর এমনি তো এই বর্দা চৌকানে বাজার বসে বলে আমি কিন্তু জানি না, আমি ফার্স্ট টাইম যাচ্ছিলাম। আর জামাইবাবু দিদিকে জিজ্ঞেস করছিলেন যে তোরা কোথায় যাচ্ছ, তখন আমার জামাইবাবু বলছে কেন তুমি জানো না? আমি বলি না। দিদি বলছে ও তো কখনো এইদিকে আসেইনি। পানার অপোজিটে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সাদা রঙের, ওটা কিন্তু আমাদের বিডি অফিস। তো এখন দেখো এখানে বাজার কিন্তু অনেক সবাই বসেছিল, মানে বাজার নিয়ে। তো দেখো 8 চালার মতো মানে চাল করা ছিল যাতে বৃষ্টিতে ভিজে না যায়। এই দিকে ছিল মাছের বাজার, আর মাছের গন্ধে না আমার আর আমার বোনঝির দুজনেই প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আমার বোনঝিও কেমন নাকটা করছিল, তো সেই ভিডিওটা আমি করিনি, যাই হোক। তো ওখান থেকে কিন্তু আমরা অন্য সাইডে চলে আসছিলাম। মানুষ যতই মাছ খাও না কেন, মাছের কিন্তু আষ্টে গন্ধ কেউই সহ্য করতে পারে না, একমাত্র যারা বিক্রি করে, কারণ তাদের ওটা হ্যাবিট হয়ে গেছে। এদিকে জামাইবাবু বলছিল বোনঝিকে তুমি নাও, আমি আর তোমার দিদি আলু বেছে নিচ্ছি। তো এখানে জামাইবাবু আর দিদি আলু বাছছিল, আর এদিকে আমি বোনঝিকে সমস্ত বাজারটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর বোনঝি বলছিল ওই মানে লাল ফুল, মানে ওই জবা ফুলের মতো যে প্লাস্টিকেরগুলো ছিল না, ওগুলো নেবে বলেও বায়না করছিল। তো ওখান থেকে আমি পালিয়ে আসি। তো এখানে দেখো বেশ ভালোই মোটামুটি বাজার বসেছিল, কিন্তু আমাদের নিমতলার বাজারের চেয়ে কিন্তু সস্তা মোটেও নয়। হ্যাঁ, যেই দামে নিতে হয় নাও, না হলে কেটে পড়ো। আরে বাবা বলো, বাবা ডাকো ডাকো, মা মা মা। অবশ্য কেউ কেউ দাম কমাচ্ছিল। আর এদিকে দেখো আমাদের কিন্তু বাজার করা কমপ্লিট, আর বোনঝি কিন্তু প্রচণ্ড বিরক্ত হয়ে গেছিল। তো এখানে কিন্তু আমরা কিছু কি খাবো ভাবছিলাম। তারপরে জামাইবাবুকে দিদি বললো যে আইসক্রিম কেনা যাক। তো এখানে আমরা কোন আইসক্রিমটা খাবো দেখছিলাম। আর এদিকে দেখো অনেক চকলেট ছিল যেগুলো বোনঝি নেবে বলে কাঁদছিল। 3টে চকোবার আইসক্রিম কিনে নিয়েছিলাম, একটা হাত থেকে আমার পড়ে গিয়েছিল। আর এদিকে বোনঝির জন্য কিন্তু আমরা কেক কিনে নিয়েছিলাম। আর এই গরমে আইসক্রিম না খেলে কি জমে বলো। আর এদিকে দেখো এত রোদ, তাই কিন্তু আমার দিদি একটা বোনঝির জন্য টুপি কিনছিল। আর এমনিতেও বোনঝির চুলগুলো আবার ছোট ছোট করে কেটে দেওয়া হয়েছে, মানে দাদার জিরো কাট করে দিয়েছে। যেহেতু আমার বোনঝির চুল মানসিক আছে তাই কিন্তু মাঝখানে 2টি চুল রেখে দিয়েছিল। আর এদিকে আমার বোনঝি কিন্তু আইসক্রিম খাবে বলে বায়না করছিল। ওকে তো বেশি দেয়া চলবে না, কারণ ও ছোট, তাই অল্প দিলাম। তো সবাই